হে গাইস, আমি রাসেল খান শুরু করছি আজকে নতুন একটা স্ক্রিনকাস্ট, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে কাস্টম পেজ টেমপ্লেট ক্রিয়েট করতে হয় সেটা এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখাবো। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখে নিই ওয়ার্ডপ্রেস পেজ কিভাবে কাজ করে। এই হচ্ছে আমার ফ্রন্ট এন্ড সাইট, যেটা হচ্ছে ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেস থিম সেটআপ দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস ফ্রন্ট এন্ড দেওয়া আছে, এন্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল যেটার অলরেডি 2013 থিম অ্যাক্টিভ করা আছে। ব্যাকএন্ডে অনেকগুলো থিম আছে, তো আমার ডিফল্ট অবস্থায় 2013 রিসেন্ট অ্যাক্টিভেট আছে। তো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাই যে অনেকেই যে আমার একটা নতুন একটা পেজ আমার মতো করে সাজাবো বা আমার মতো করে আমার সাইটে আমি দেখাবো। তো এটা কি আসলে কিভাবে করা যায়, এখানে আমি যদি দেখি যে ওয়ার্ডপ্রেস বিভিন্ন আমি একটা নতুন একটা পেজ ক্রিয়েট করি, যেটা পেজটা আসলে কীভাবে কাজ করবে ওয়ার্ড অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করি, যেটা হচ্ছে পেজেস অ্যাড নিউ। আমি ক্রিয়েট নিউ পেজ হতে পারে প্রোডাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করব। প্রোডাক্ট, দিস ইজ সিম্পল প্রোডাক্ট। আমি পাবলিশ করছি। নেক্সট এই পেজটা আমাকে এখানে শো করাতে হবে, এই জন্য যেতে হবে আমাকে রেফারেন্সে মেনু। এখানে আমি বের করব যে আমি নতুন যে প্রোডাক্ট পেজটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে প্রোডাক্ট নামে। আমি অ্যাড করে দিলাম মেন নেভিগেশন মেনুতে। আমার হচ্ছে মেনু নেম হচ্ছে প্রাইমারি নেম। মেনুটা আমি সেভ করলাম, সেভ মেনু। নেক্সট রিলোড দিচ্ছি ফ্রন্ট পেজ, আমার প্রোডাক্ট পেজটা চলে আসছে। দিস ইজ সিম্পল প্রোডাক্ট। তার মানে এই পেজটা কীভাবে কাজ করলো, এই পেজটা কোথা থেকে আসলো সেটা আমার জানতে হবে, নাহলে আমাকে কাস্টম পেজ বা কাস্টম পেজ টেমপ্লেট কীভাবে কাজ করে সেটা আমরা হয়তো বুঝতে পারবো না। সো আমি যাচ্ছি রেফারেন্সের মাধ্যমে যে ওয়ার্ডপ্রেসের যে কোর এডিটর, যেমন হচ্ছে এডিটর, এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে যে থিমটা অ্যাক্টিভেট করা আছে, আমার থিম অ্যাক্টিভেট করা আছে 2013। এখানে page.php নামে একটা ফাইল আছে, দেখলেই আমি কিন্তু লোকাল হোস্টে কাজ করছি, ঠিক আছে, কোনো রিমোট সার্ভারে কাজ করছি না। এই page.php ফাইলে পেজ টেমপ্লেট আমি ক্লিক করছি। এখানে যে কাজটা করছে, যেটা পেজের মাধ্যমে যে প্রথমে যে হেডার অপশনটা, যে গেট হেডারের মাধ্যমে পাচ্ছে, এবং আর দুইটা অপশন হচ্ছে গেট ফুটার অ্যান্ড গেট সাইড বার। তার মানে এ হচ্ছে এই হেডার অপশন, হেডার এরিয়া, সাইড বার ধরে নিচ্ছি যে এ হচ্ছে সাইড বার এই থিমের মাধ্যমে, আর এই হচ্ছে ফুটার, আর এই হচ্ছে মেন কন্টেক্ট। এই প্রোডাক্ট যে হোয়াইট যে এরিয়াটা আছে সেটা হচ্ছে একটা কন্টেন্ট পেজ। সো এই পেজগুলো দেখাবে না। আমরা যদি কোনো কাস্টমাইজ করি কোনো পেজ টেমপ্লেটকে, তাহলে আমরা যা কাস্টমাইজ করব সেটাই আমার ফ্রন্ট পেজে দেখাবে। আমি এই page.php ফাইলটা আমি যদি কাজ করি যে রিমুভ করে দিই বা যে কোনো হাবিজাবি লিখি, যেমন হচ্ছে সামথিং সামথিং, আগে একটা কাজ করুন, এটা কপি করে রেখে দিই যাতে কোনো প্রবলেম না হয়। যেমন আমি এটাই করলাম, যে কোনো সিক্রেট কি দিলাম না, আমি আপডেট করলাম ফাইলটা আপডেট করার পর আমি যদি পেজটা রিলোড দিই, যে প্রোডাক্ট ডট যে ফাইলটা আমি ক্রিয়েট করেছিলাম পেজটা, সেটা যদি আমি রিলোড দিই, এখন কী দেখাচ্ছে, এই আমাকে দেখাচ্ছে যে যেটা আমি টেক্সট ইনপুট হিসাবে দিয়েছি। এখানে ওখানে আমি ব্যাক করছি, আমি যে মেইন যেটা ছিল সেটাই রাখছি, যেমন হচ্ছে পেস্ট করে দিচ্ছি, আপডেট করছি ফাইলটা, আবার রিলোড দিই, সো দেখাচ্ছে। সো কাস্টম পেজ টেমপ্লেটটা, এখন আমরা যে কাস্টম পেজ টেমপ্লেট ক্রিয়েট করব সেটা কিছু ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশন আছে যেটা অবশ্যই রিকোয়ার করে। সো সেটা কিভাবে কাজ করে, সো এ হচ্ছে আমি যে মেইন আমি যে কোনো এডিটর দিয়ে কাজ করা যায়, আমি আমার পছন্দের একটা এডিটর সাবলাইম টেক্সট 2 ইউজ করছি। এখানে এ হচ্ছে হোল ডিরেক্টরি ওয়ার্ডপ্রেস, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট, দেন হচ্ছে থিমস, আমি ইউজ করছি থিমের মাধ্যমে 2013 মেবি। রেফারেন্সে থিমে গেলে দেখা যাবে যে 2013-এ আমি আছি। সো এই হচ্ছে
2013 থিম। আমি এই থিমের মাধ্যমে নতুন একটা কাস্টম পেজ টেমপ্লেট ক্রিয়েট করব, যেটা ফ্রন্ট এন্ডে শো করবে। আমি একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট করলাম এই ডিরেক্টরির মাধ্যমে। নিউ ফাইল, আমি ফাইল নেম দিচ্ছি যে কোনো হতে পারে, যে প্রোডাক্ট ডট পিএসপি নামে, যে প্রোডাক্ট ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই ডিরেক্টরি 2013 থিম ডিরেক্টরির ভিতরে প্রোডাক্ট ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। সো পিএসপি কমান্ড দিচ্ছি। কাস্টম পেজ টেমপ্লেট ক্রিয়েট করার আগে যে রিকোয়ারটা, সেটা হচ্ছে টেমপ্লেট নেম দিতে হবে, যে রিকোয়ার করে ওয়ার্ডপ্রেসের স্ল্যাশ এস্টেরিক্স, আবার স্ল্যাশ এস্টেরিক দিয়ে স্টার্ট করতে হয়, আবার শেষ করতে হয় এস্টেরিক স্ল্যাশ দিয়ে। সো এখানে এটা অবশ্যই দিতে হবে, না দিলে পেজ টেমপ্লেটটা কাজ করবে না। আমি এখানে দিব যে টেমপ্লেট নেম, আমি টেমপ্লেট নেম দিচ্ছি প্রোডাক্ট। যদি একটু দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি যে আমি লিখেছি এখানে টেমপ্লেট নেম হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট নামে একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট হবে। তো এই যে প্রোডাক্ট আমি পেজ টেমপ্লেটটা ক্রিয়েট করব, সেটা কোথায় দেখাবে? আমি যদি এখন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে দেখি যে আমার যে পেজগুলো আছে, যে প্রোডাক্ট যে পেজটা আমার ছিল, পেজেসের মাধ্যমে যে প্রোডাক্ট যে পেজটা ছিল, মেবি প্রোডাক্ট, রাইট? সো দেখছি পেজটা কোথায় আছে, বা যে কোনো একটা পেজ টেমকে আমি সার্চ দিচ্ছি এখানে প্রোডাক্ট নামে। প্রোডাক্ট অনেকগুলো পেজ, তাই এখানে দেখাচ্ছে না। প্রোডাক্ট নামে, রাইট? এই যে প্রোডাক্ট পেজটা, আমি যদি পেজটা এডিট করি, তাহলে যে আমি নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম সেটা আমাকে দেখাবে। রাইট সাইড বারে দেখাচ্ছে এখানে ডিফল্ট টেমপ্লেট অবস্থা থাকে। যখন আমরা নতুন কোনো পেজ ক্রিয়েট করি, তখন আমাকে দেখায় ডিফল্ট টেমপ্লেট। এখন আমি নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি, টেমপ্লেট নেম হচ্ছে প্রোডাক্ট নামে, রাইট? সো এখানে ড্রপডাউন মেনুতে আমার প্রোডাক্ট নামে যে টেমপ্লেটটা, সেটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি প্রোডাক্ট সিলেক্ট করব। এই যে প্রোডাক্ট নামে যে পেজটা আছে সেটা সিলেক্ট করছি এবং আপডেট করছি ফাইলটা। ঠিক আছে, এখন দেখাই আমাকে কি দেখাই, আমি পেজটা ফ্রন্ট পেজ রিলোড দিচ্ছি এবং প্রোডাক্ট পেজে যাচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে, মানে কোনো কিছু দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই টেমপ্লেটের মাধ্যমে কোনো কিছু নেই। আমি যদি সিম্পল কোনো স্ক্রিপ্ট ক্রিয়েট করি এখানে, যেমন ওয়েব, এখানে যে কোনো একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট করছি, যেমন কাস্টম, যে কোনো দামি ডাটা হতে পারে, কাস্টম পেজ টেমপ্লেট। এখানে সামথিং কিছু দামি ডাটা ক্রিয়েট করি, দামি টেক্সট। এখন আমি যদি পেজটা রিলোড দিই, সরাসরি যে আমি যে মার্কআপগুলো লিখেছি সেগুলো শো করছে। সো এভাবে একটা কাস্টম পেজ টেমপ্লেট ম্যানুয়ালি ক্রিয়েট করা যায়। এখানে আমরা ডিজাইন করতে পারি বা আমাদের মনের মতো করে টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। সেটা অ্যাকচুয়ালি ডেভেলপারের কাছে, যে সে আসলে কীভাবে চাইতেছে তার পেজ টেমপ্লেটটা দেখার জন্য। সো আমি নতুন একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট করব। ফর এক্সাম্পল, এ হচ্ছে আমার একটা অ্যানিমেশন। আমি দেখাচ্ছি অ্যানিমেশনটা কীরকম দেখাচ্ছে। এ হচ্ছে একটা অ্যানিমেশন। আমি চাচ্ছি এই টেমপ্লেটে, আমি যদি ওয়ার্ডপ্রেসের যে মেইন ডিরেক্টরিতে যাই, আমি চাচ্ছি এখানে গেম নামে একটা মেনু থাকবে। গেমতে যখন ক্লিক করব তখন এই গেমটা শো করবে বা এই অ্যানিমেশনটা আমাকে দেখাবে। তো এটা কীভাবে করা যায় সেটা আমরা দেখি। এই অ্যানিমেশনের ফুল ফাইলগুলো এখানে আছে, সবগুলো ফাইল আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি, আমার ডেস্কটপে আছে। এই ফোল্ডারের মাধ্যমে, শেয়ার ফোল্ডারের মাধ্যমে আছে, যেমন ইমেজেস, লাইভ ডিরেক্টরি, destroy.js and destroy.html। এই ফাইলটা সবগুলো দেখাচ্ছে। আমি যদি ওপেন করি এখান থেকে, তাহলে সেম ওয়েতে দেখাচ্ছে যে আমার যে অ্যানিমেশনটা আছে সেটা সেম ওয়েতে দেখাচ্ছে। তো আমি একটা কাজ করব, যে যেহেতু আমি আছি হচ্ছে গা এখানে 2013 আছি, এই পেজে এই থিমের মাধ্যমে আমি আছি। তো এই থিমের ডিরেক্টরির ভিতরে আমি এই ফাইলটা, যে অ্যানিমেশন যে ফাইলটা, সেটা কপি করব। সো আমি যাই,
আমার যে ওয়ার্কপিস যেখানে সেটআপ দেওয়া আছে ভেরিয়েবল, যেহেতু আমি লিনাক্স ইউজ করছি সেহেতু আপনার ডিরেক্টরিটা ভিন্ন হতে পারে। আমি প্রজেক্টের মাধ্যমে সবগুলো এই ডিরেক্টরির ভিতরে ওয়ার্কপিস নামে একটা ডিরেক্টরি আছে, সেটার মাধ্যমে সেটআপ দেওয়া আছে। তো ওয়ার্কপিস কন্টেন্ট থিমস এর মাধ্যমে যে আমার থিম হচ্ছে 2013 এই থিমের মাধ্যমে আছে। এখানে আমি পেস্ট করে দিচ্ছি যে আমার যে অ্যানিমেশন যে ফাইলটা আছে, যে ফোল্ডারটা, ঠিক আছে। সো এটা আমি কিভাবে শো করব ফ্রন্ট পেজে? তো একটা কাজ করা যাক, আমি ব্যাক করছি এডিটরে, সাবলাইমে। এখানে আমি গেম ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করব, যেটা এই অ্যানিমেশনটা দেখাবে। যেহেতু আমাকে দেখাচ্ছে যে চেয়ার ফোল্ডারের মাধ্যমে যে আমার অ্যানিমেশনটা আছে সেটা এই ডিরেক্টরির ভিতরে ইনক্লুড করছি। সো প্রথমে এই ডিরেক্টরির ভিতরে আমি একটা গেম ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করব, যেটা হবে কাস্টম পেজ টেমপ্লেট ফর গেম। সো 2013 আমি একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, ফাইল নেম হবে গেম ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে আগের মতো করে পেজ টেমপ্লেট দিব, যেমন আমার স্টেরিক দিয়ে স্ল্যাশ দিয়ে সেম আগের মতো করে টেমপ্লেট নেম অবশ্যই দিতে হবে। যেমন এই হচ্ছে আমি গেম ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করলাম এই 2013 থিম ডিরেক্টরির ভিতরে, যেটা একেবারে মেইন রুট ডিরেক্টরিতে, রাইট? কোনো ফোল্ডারের ভিতরে না, কিন্তু মেইন যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর সাথে। সো আমার ক্রিয়েট আছে টেমপ্লেট নেম গেম নামে। এখন যদি আমি দেখি, আমি রিলোড দিই পেজটা, যেমন এই পেজটা আমি রিলোড দিচ্ছি, প্রোডাক্ট পেজটা। এখন এই টেমপ্লেটটা ছিল প্রোডাক্ট, যেটা কিছুক্ষণ আগে আমি ক্রিয়েট করেছিলাম প্রোডাক্ট টেমপ্লেট নামে। এখন নতুন একটা টেমপ্লেট আছে নাম গেম নামে, ঠিক আছে। সো আমি নতুন একটা পেজ ক্রিয়েট করি গেম নামে, এবং টেমপ্লেটটা হবো যে টেমপ্লেটটা আমি ক্রিয়েট করছি বর্তমানে সেটা হচ্ছে গেম নামে, গেম টেমপ্লেট, রাইট? সো পাবলিশ করছি, ওকে, নাইস। নাও এখন আমাকে ফ্রন্ট পেজে এখনও দেখাচ্ছে না, যেহেতু আমি মেনুতে অ্যাড করি নাই, সেহেতু আমাকে যেতে হবে মেনু, দেন হচ্ছে গেম নামে আমি সাজিয়ে নিলাম আর কি, সেভ করছি মেনুগুলো, আবার রিলোড দিচ্ছি। এই গেম নামে অপশানটা আসলো, আমি গেমে ক্লিক করি, কোনো কিছু দেখাচ্ছে না, তার মানে এটা হচ্ছে এমটি প্লেস। যদি কিছু একটা লিখি HTML পেজ হিসাবে, তাহলে দেখাচ্ছে, যাই লিখছি আমি তাই দেখাচ্ছে, ঠিক আছে। সো কীভাবে ইনপুট করবো যে আমরা অ্যানিমেশনটা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে অ্যানিমেশনটা, সেটা আমি চাচ্ছি যে এই ডিরেক্টরিতে যেখানে এখানে পুট হবে, যখন ক্লিক করবো তখন অ্যানিমেশনটা এখানে দেখাবে। সো দেখি কিভাবে কাজ করা যায়। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই হেডার অ্যান্ড ফুটার সেটআপ দিতে হবে। যে পেজ ডট পিএসপি ফাইলে ওপেন করছি আমি, দেখি যে পেজ ডট পিএসপি ফাইলটা এখানে কীভাবে কাজ করে। সেটা হচ্ছে প্রথমে হেডার সেটআপ দিল, দেন হচ্ছে সাইড বার, গেট ফুটার, এই ফাংশনগুলোর মাধ্যমে গেট হেডার মানে হেডার ফাইলগুলো নিয়ে আসছে যে মেইন টেমপ্লেট ডিরেক্টরি থেকে, তিন ডিরেক্টরি থেকে, এবং গেট সাইড বার মানে সাইড বার ডিরেক্টরিটা নিয়ে আসে, এবং ফুটার গেট ফুটারের মাধ্যমে ফুটার ডিরেক্টরিটা, যে ফুটার যে এরিয়া ফাইলটা আছে সেটা নিয়ে আসে। সো আমি এই যে গেম নামে যে আমার পেজটা আছে সেটা আমি ক্রিয়েট নতুন করে সেটআপ দিই। আমি এখানে দিচ্ছি গেট হেডার নামে, সেম ওয়েতে দিব গেট সাইড বার, যেটা পেজে আছে সাইড বার, এবং দিব গেট ফুটার, রাইট? সো এগুলো দেখাচ্ছি। মেইন হচ্ছে নেক্সট হচ্ছে যে লুপগুলা, যে পেজের যে মেইন লুপটা আছে সেখানে এন্ড হয়, এখানে হচ্ছে পেজ লুপটা। সো আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট আমার মনের মতো করে নতুন একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট করবো। সেহেতু যে মেইন বডি স্ট্রাকচারটা আছে, যে বডিটা কোথা থেকে স্টার্ট হবে সেটা দেখাই, এটা কপি করছি, আমার এই কোডগুলো দরকার নেই, যে হেডার পরে এই ফাইলগুলা নেক্সট আবার ইন করতে হবে, যে ডিপগুলা
দুইটা ডিভ আছে স্ল্যাশ ডিভ, রাইট? এই যে ডিভগুলো, রাইট? এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যানিমেশনটা আমি এখানে ইনক্লুড করেছিলাম চেয়ার ফোল্ডারের মাধ্যমে, হচ্ছে destroy.html নামে ফাইলটা ছিল। আমি ওয়াল ফাইল, এই ফাইলটা সম্পূর্ণ কপি করে যে গেম ডট নতুন একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট করলাম সেটার মাধ্যমে আমি পেস্ট করছি এখানে, যে কন্টেন্ট মানে মেইন কন্টেন্ট ডিরেক্টরির ভিতরে, রাইট? এখানে শো করলাম, এখানে পেস্ট করে দিলাম পুরা কোডটা। এখন যদি আমি আবার পেজটা রিলোড দিই তাহলে কি দেখাচ্ছে, এই গেম নামে কোনো কিছু দেখাচ্ছে না, যেহেতু আমি কোনো কিছু এখন পর্যন্ত ক্রিয়েট করি নাই সেহেতু দেখাবে না। সো এই যে ফাইলগুলো আছে সেটা অবশ্যই ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশন আছে যেটা কিনা রেজিস্টার করা লাগে, যেহেতু নর্মাল অবস্থায় কোনো কিছু সিএসএস ফাইলগুলো পাচ্ছে না। এখানে আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে দেখি যে এই যে কোডগুলো সরাসরি লিখেছে সেগুলো দেখাচ্ছে, তার মানে ওয়ার্ডপ্রেস এখন সেই ফাইলগুলো পায় নাই। এটার জন্য যে কাজটা করবে সেটা হবে পিএসপি দিয়ে ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। এই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এর কাজটা হচ্ছে, যেমন আমি দেখেন যে এখানে এই ডিরেক্টরিটা ক্রিয়েট করছি, এই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই হচ্ছে মেইন যে 2013 যে থিমটা অ্যাক্টিভ করা আছে সেই থিমের ডিরেক্টরিটা। তো এই থিমের ডিরেক্টরির পরে আমার যে ফাইলগুলো আছে সেটা হচ্ছে লিভসের মাধ্যমে, তার মানে এর আগে আছে আমার চেয়ার নামে একটা ফোল্ডার আছে, যেমন চেয়ার নামে একটা ফোল্ডার, ঠিক আছে? এই ফোল্ডারটা আছে। আমি রিলোড দিই একটা পেজটা, দেখেন এখন কিন্তু যেমন আমি একটা মানে শুধু লিঙ্ক দিয়েছি সেটা কিন্তু পাচ্ছে, এই যে ওয়ার্ডপ্রেস 32013 চেয়ার লিভস যে ফাইলটা আছে সিএস জাভাস্ক্রিপ্টের সেটা পাচ্ছে। সো একইভাবে সবগুলো ফাইল আমি রেজিস্টার করে নিচ্ছি যাতে ফাইলগুলো সবগুলো পাই সেম ওয়ে। এইভাবে যেগুলো আছে, ঠিক আছে, সবগুলো ফাইল আমি ইনক্লুড করে নিচ্ছি। একইভাবে ইমেজেসের মাধ্যমে সেম হবে, যেহেতু ইমেজগুলো পাবে না, ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে পায় না কোনো কিছুই, তাকে সবসময় রেজিস্ট্রেশন কিছু ফাংশন রিকোয়ার আছে সেটা মেনে নিতে হয়। যেমন এই ইমেজগুলো পাবে এই ডিরেক্টরির ভিতরে, যে ইমেজেস নামে এই ফোল্ডারের মাধ্যমে যে ইমেজেসগুলো আছে ইমেজেসগুলো পাবে, এখানে রেজিস্টার করে নিলাম। নেক্সট দেখি আরও কোনো কিছু আছে কি না বাকি। মোটামুটি কমপ্লিটের পথে। তো এই ফোল্ডারের মাধ্যমে যে আমি যে destroy.html ফাইলটা আমি ডিলিট করে দিই, এটা দরকার নেই এখন আর, যেহেতু এই পুরো ফাইলের কপিগুলো আমি game.php তে নিয়ে আসছি। সো দেখি এখন কাজ করে কিনা। এখন রিলোড দিয়ে পেজটা, তার মানে চলে আসছে আমার গেমটা এই ডিরেক্টরির ভিতরে। আমি যদি ক্লিক করি এখানে, বাহ নাইস, ওগুলো দেখাচ্ছে। তো এই হচ্ছে একটা কাস্টম পেজ টেমপ্লেট ডিরেক্টরি বা কাস্টম পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা। আর যেহেতু আমি লিনাক্স ইউজ করছি সেহেতু যদি এই ফাইলটা যদি পারমিশন না দেয় তো আমি পারমিশন দিয়ে নেব সুডো কমান্ডের মাধ্যমে। যেমন হচ্ছে যদি ফাইলটা আপনার না পাই, আপনি যদি লিনাক্স ইউজ করার সময়, তাহলে চেঞ্জ মোডের যে পারমিশন ফাইলটা আছে সেটা চেঞ্জ করে নেবেন। যেমন পারমিশন চেঞ্জ করার নিয়ম হচ্ছে 77 মাধ্যমে 777 মানে 777 মাধ্যমে যে ফাইলটা আছে, যেমন আমার হচ্ছে ভেরিয়েবল www প্রজেক্ট নামে যে ফাইলটা প্রজেক্ট, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস এই ডিরেক্টরি দিলেই, এই কমান্ডটা দিলেই আপনার যে টেমপ্লেট ডিরেক্টরিটা আছে ওয়ার্ডপ্রেস সেটা কাজ করবে, রাইট? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।